হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কুদে। আমার কাছে সকল দূরের বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমার আবারও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো চলো দেখো আমি আজ কি বানাবো। আজ বানাবো শুক্তো। তো চলো শুক্তোটা আমি কেমনভাবে বানাবো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। এইরকমভাবে এই শুক্তোটা বানালে অসাধারণ হয় আর খুব সহজ এই রেসিপিটা। এত টেস্টি রেসিপি, তোমরা শুধু একবার দেখো আর বাড়িতে বানিয়ে খাও। তোমাদের দেখবে এই খাবারটা এত প্রিয় হয়ে যাবে, অন্য কোনো খাবার খেতে তোমাদের মনই যাবে না। এত সুস্বাদু এই খাবারটা। শুক্তো তো কম বেশি সবাই জানো, তবুও বলবো আমি যেরকমভাবে বানাচ্ছি তোমরা এরকমভাবে চেষ্টা করো, দেখবে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলো দেখো কেমনভাবে আমি বানাই শুক্তো রেসিপিটি। এখানে দেখো আমি পটলটা এরকমভাবে কেটে নিয়েছি, আর এখানে কিছু কলাইশুঁটি কেটে নিয়েছি এরকমভাবে, গাজর নিয়েছি, আলু নিয়েছি, বেগুন, উচ্ছে, আর এটা হচ্ছে সজনে ডাঁটা, আর এখানে আমি একটা কাঁচকলা নিয়েছি, আর এটা হচ্ছে বিউলির ডালের বড়ি। এই বড়িটা আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছি। তা চলো আমি এরকমভাবে সবগুলো কেটে নিয়েছি। এবার কেমনভাবে রান্নাটা করি, মানে শুক্তোটা করি তোমরা দেখো। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে 5 ফোড়ন নিয়েছি, আর অল্প একটু জিরে নিয়েছি। এগুলো আমি শুকনো কড়াইয়ে, মানে কড়াইয়ে তেল না দিয়ে এগুলো ভালোভাবে মশলা করে নেবো, ভেজে নেব, ভেজে গুঁড়িয়ে মশলা করে নেব। কড়াই জেলে নিয়েছি, মশলাটা আমার উঠানো হয়ে গেছে, ভাজা মশলাটা। এবার আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দেব। এরপর আমি যে বড়িগুলো নিয়েছিলাম সেই বড়িগুলো এই সর্ষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি বড়িগুলো, তারপরে আমি তুলে নেব। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি উচ্ছেগুলো ভেজে নেব ভালোভাবে। উচ্ছেটা যেই ভাজা হয়ে যাবে একটু লাল লাল করে, আমি সেটাও তুলে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবার ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। অল্প একটু লবণ দেব বেগুনের মধ্যে। আর এইটা না আমি সর্ষে তেলেই করছি, আর তোমরাও পারলে সর্ষে তেল দিয়েই করবে। বেগুনটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এরপর তুলে নিচ্ছি। আবার একটু সর্ষের তেল দিচ্ছি। এরপর আমি আবারও অল্প একটু 5 ফোড়ন দিলাম, আর 4টে তেজপাতা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখো তোমরা, আর অল্প একটু পরিমাণে সর্ষে দিলাম, কালো সর্ষে। ভালোভাবে ফোড়নটা মিষ্টি গন্ধ আসবে, তারপরে আমি আলুগুলো দিয়ে দেব। দেখো আলুগুলো আমার দেওয়া হয়ে গেল। এরপর আমি এখানে গাজরটা দিয়ে দেব। কাজু, কলাইশুঁটি সবগুলোই দিয়ে দিলাম। আবারও একবার নাড়াচাড়া করে নেব। এরপর আমি কেটে রাখা ডাঁটাগুলো, মানে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর কাঁচকলাটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো সবজি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এরপর পটলটা দিয়ে দিলাম, কেটে রাখা পটলটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু ভাজা ভাজা করব। এরপর অল্প একটু হলুদ দিলাম। এইসব মানে এই শুক্তো রান্নাটা যতটা কম পারা যায় হলুদটা কম ব্যবহার করাটা দরকার। সেই জন্য অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ ব্যবহার করলাম। মানে অল্প পরিমাণ নয়, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আর এখানে দেখো চন্দনী নিয়ে নিয়েছি আমি। এটা তোমরা কে কী বলো জানি না, তবে এটা আমরা চন্দনই বলি। অল্প একটু চন্দনী নিয়েছি। আর এদিকে দেখো কালো সর্ষে, সাদা সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, আর অল্প একটু পোস্ত নিয়েছি। এগুলো ভালো করে আমি পেস্ট করে নেব। আর এদিকে দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, দেখেছো? এরপর আমি অল্প ওই চামচটা 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব সবজিগুলো। আমি বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। অল্প একটু ওই বাটিটাই জল দিয়ে দিলাম, নিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি সবজিগুলো। দেখো চন্দনীটা আমি বেটে রেখেছিলাম, সেই চন্দনী বাটাটা আমি এরপর দিয়ে দিচ্ছি। এই চন্দনী বাটাটা শুক্তো রান্নায় মাস্ট দিতেই হবে। আর এখানে দেখো আমি এই ছোটো গ্লাসটায় 1.5 গ্লাসের মতো গরুর দুধ নিয়েছি, দেখেছো?
আর ওই গ্লাসই আর 1 কাপ মতো মানে 1 গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। ভালোভাবে জলটা একটু ভালোভাবে দিলে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো ভেজে রাখা উচ্ছে আর ভেজে রাখা বেগুনটা আমি এরপর দিয়ে দিচ্ছি। যদি ভাবো যে চিনি দেবো না তাহলে কিন্তু শুক্তোটার স্বাদটা ভালো হবে না। আর এখানে দেখো যে ভাজা মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, মানে কিছুটা পরিমাণে দিলাম আর কিছুটা পরিমাণ রেখে দিলাম। এরপর দেখো সব মানে দিয়ে দেওয়া হয়েছে কিছু মানে 10 মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তারপর দেখো ফিরে এসেছি 10 মিনিট বাদ, আর কি সুন্দর হয়ে গেছে না, দেখো কি সুন্দর, মানে এতটা জল দিয়েছিলাম তবু দেখো জলটা টেনে নিয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে অতি সাধারণ হয়েছে। আর এখানে আমি যেহেতু হয়ে গেছে সেজন্য আমি 1 চামচের মতো ঘি ব্যবহার করলাম। ঘিটা দিতে না শুক্তো টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। চলো গ্যাস বন্ধ করে ফিরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যেহেতু শুক্তোটা আমার হয়ে গেছে, তোমরা যদি চাও আর একটু ঝোল ঝোল রাখতে পারো, এখানে আমি একটু ঝোলটা কম রেখেছি। দেখো আমি পাত্রে ঢেলে নিচ্ছি। আর দেখেছো কত সুন্দর হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে আর খেতে দারুণ হয়েছিল জানো বন্ধুরা। তোমরা এরকমভাবে বাড়িতে তৈরি করো, তোমাদের দেখবি সত্যিই খুব ভালো লাগবে। আর কি সুন্দর হয়েছে না, দেখো একদম দেখো কতটা ঝোল রেখেছিলাম তবু শুকিয়ে গেছে, কিন্তু এই এত খেতে টেস্টি হয়েছিল। তোমরা যদি চাও বেশি করে ঝোল রাখবো তাহলে তোমরা ঝোলটা রাখতে পারো। দেখো কত সুন্দর হয়েছে।